নমস্কার, আপনার বর্তমান বয়স হচ্ছে 28 ইয়ার্স এবং কোনো রকম কোশ্চেনের ক্ষেত্রে আপনার তরফ থেকে দেওয়া হয়নি। হাতের এক একটা রেখা গ্রহ এবং প্রত্যেকটা বিষয় বলার কথা বলা হয়েছে। প্রথম যে বিষয়টা আপনার হাত থেকে দেখব সেটা হচ্ছে শুক্রের স্থান। দেখুন, শুক্রের স্থান তো একেবারে খারাপ বলা যায় না, মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরে আমি এটাকে ঠিক বলবো না। কেন? তার একটা প্রধান কারণ শুক্রটা অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে, সেহেতু আপনার কিন্তু সাকসেস, সফলতা সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন জীবনে। আর সবথেকে বড় ব্যাপার, শুক্র হচ্ছে সুখপ্রাপ্তির জায়গা। ফ্যামিলি সুখ, ম্যারেজ লাইফের থেকে শুরু করে আর্থিক সুখ, এমনকি গাড়ি বাড়ির সাইন, সব কিছুই কিন্তু শুক্র থেকে নির্দেশ হয়ে থাকে। শুক্রের স্থানটা যখন এত বেশি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সামান্য সামান্য প্রবলেম তৈরি হয়। বাস্তবিক যে সুখটা, যেমন মনে করুন রিল্যাক্সেবল লাইফের দিকে যেতে গেলে একটু অসুবিধার পথে তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু রিল্যাক্সেবল লাইফে অনেক বেশি যেতে পারবেন না, প্রথম ব্যাপার। ফ্যামিলি সংক্রান্ত কোনো একটা বিষয় মাঝে মাঝে আপনার ক্ষেত্রে একটু বেশি ক্রিয়েট হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে একটা প্রবলেম থাকতে পারে। এইগুলো কিন্তু হয়ে থাকবে যদি কারোর হাতে এরকম টাইপের একটু নিচস্থ সাইন থেকে থাকে, বিশেষ করে শুক্রের পজিশনে। শুক্র যদি নিচস্থ হয়ে থাকে, জীবনের সুখ সুবিধা, বিশেষ করে ফ্যামিলি লাইফের উপরে একটা বাজে এফেক্ট কিন্তু আসে। এখানে একটা কথা বলি, আপনার হাতে সুন্দর একটা মার্শাল রেখা আছে বটে, কিন্তু রেখাটার গ্রোথিং বা অনেক বেশি ক্লিয়ারিটি নেই। সেক্ষেত্রে মার্শাল রেখাটা এখান থেকে এই পর্যায় পর্যন্ত এসেছে, এটা খুবই সুন্দর, এখান থেকে এই পর্যায় পর্যন্ত। সেহেতু মার্শাল রেখার একটা, মনে করুন যে মিনিমাম যে জায়গাটা সেটা আপনি পাবেন, যে রেজাল্টটা সেটা আপনি পাবেন। আপনার ঘরের সাইনটা, নিজস্ব ঘর তৈরির যে সাইনটা, সেটা কিন্তু 35-এর পরে, অর্থাৎ এক্ষেত্রে 36-এর মতো বয়সে গিয়ে কিন্তু বাড়ির যোগটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে আপনার ক্ষেত্রে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে আপনার হাতে এই পর্বের থেকে শুরু করে, শুক্রের থেকে শুরু করে চন্দ্রের যে নিজস্ব জায়গাটা, সেটাও কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে পড়েছে। একক্ষেত্রে দেখুন, চন্দ্র যাতে নিচস্থ হয়ে থাকে, এটা মায়ের কারক গ্রহ, মায়ের শারীরিক অসুস্থতার যোগ কিন্তু অবশ্যই থেকে থাকবে আপনার হাতের ক্ষেত্রে, পুরো ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়, সব দিক থেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যাদের ক্ষেত্রে চন্দ্র একটু অসুবিধা হয়, দ্বিধাদ্বন্দ্বে ভোগ করে, প্রচুর পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত হয়, মিনিটে মিনিটে থটসের চেঞ্জেস হয়, আর মানে যে এক কথা বলতে গেলে যে দিশা না পাওয়ার মতো যে সাইনটা, সেটা কিন্তু চন্দ্র উপস্থিত করিয়ে দেয়। এক্ষেত্রে আপনার হয়ে থাকবে। তবুও চন্দ্রের উপরিভাগটা ভালো থাকার জন্য এই স্থানটা আপনার কিন্তু মাঝে মাঝে হয়তো টেনশনটা বেশি নেবেন, আবার মাঝে মাঝে মোটিভেটেড হয়ে যাবেন যে না, টেনশন নিয়ে কী হবে, এরকম একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে উপস্থিত হয়ে যাবে। দ্বিমত পোষণ করার মতো একটা ব্যাপার হয়ে থাকবে। তবে চন্দ্র যাদের ভালো থেকে থাকে, দুধের তৈরি বস্তু, জলের তৈরি বস্তু এদের খুব ফেভারিট হয়ে থাকে। এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে, আপনি কিন্তু ভ্রমণ পিপাসু, সেটা দেখাই যাচ্ছে, সুযোগ পেলেই যাবেন। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে, চন্দ্র যেহেতু বেশি জায়গা নিয়ে নিয়েছে, অতএব এটা ফ্যামিলিকে কম বেশি ভালো একটা স্থানে পৌঁছে দেবে। কেতুর স্থান সামান্য নিচস্থ হয়ে থাকার জন্য কনফিউশনটা বেশি বাড়িয়ে দেবে। কি করব কি না করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এই সমস্ত বিষয়। কেতুর অ্যাকুরেট ব্যাপারটা হচ্ছে, দেখবেন শারীরিক সুস্থতা তো আপনার আছে, কিছু একটা পুরনো রোগ কিন্তু অনেক বেশি জ্বালাবে, এটা কিন্তু কেতু আপনাকে দেবে প্রচুর পরিমাণে। পরবর্তী যে বিষয়টা দেখবেন, স্বাধীন চেতা মনোভাবটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে কাজ করছে। আপনি যে কথাগুলো রাখছেন আপনার ফ্যামিলির সামনে, সবাই কিন্তু আপনার কথা মানবে না বা অনেক বেশি মেনে চলবে না, দেখবেন এই বিষয়টা হয়ে থাকে। কারণ আপনি একটু স্বাধীন মত পোষণ করেন, সবাইকার থেকে আলাদা মত। আপনার ফ্যামিলিতে যদি 5জন মানুষ থেকে থাকবে, দেখবেন 5জনের ভিতরে আপনার মতামতটা সবসময়ের জন্য আলাদা হয়। সেজন্য এই ভিন্ন মতদর্শী হয়ে কেউ থাকতে চায় না, বা সেই জন্য কিন্তু আপনার কথা যেটা, সেটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করবে না। মাঝে মাঝে এর জন্য হয়তো আপনাকে অসন্তুষ্টও হতে পারে, মাঝে মাঝে এরকম কিছু বিষয় থেকে থাকবে। মেইন বিষয়, যে রুলস বা রেগুলেশন আছে আমাদের বাস্তবিক লাইফে, পরম্পরাগত যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আপনার যেটা মানার দরকার আছে সেটা আপনি মেনে চলবেন, এবং যেটা মানার দরকার নেই সেটাকে আপনি সম্পূর্ণরূপে বহিষ্কার করে দিয়ে থাকেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। আপনার হাত কিন্তু ব্যবসায়িক হাত, মূলত ব্যবসায়িক দিকে গেলে আপনি প্রচুর উন্নতি করতে পারতেন, কারণ আপনার শিরোরেখাটা খুব শর্ট হয়ে অবস্থান করছে। আপনি শর্টে চিন্তাভাবনা করতে ভালোবাসেন, যে কোনো প্রকারের কাজ যেভাবে হোক না কেন আপনি খুব সহজেই করে দিতে পারেন, খুবই ভালো সাইন। আর যাদের এই রেখাটা অনেক বেশি শর্ট হয়ে উপস্থিত হয়ে থাকে, তারা কিন্তু শর্টে কাজ করতে বেশি ভালোবাসে। এটাই হয়ে যাচ্ছে মেইন ব্যাপার, যেটা আপনিও বললাম না, কাজের রেজাল্টের দিকে মনোযোগটা বেশি থেকে থাকে। এরা এই দিকটা কখনো দেখে না যে কাজটা কী করে কমপ্লিট হবে, কাজের
মাত্রাটা কি করে আরও বেশি ভালো হবে, সেই কাজটা কি করে আরও বেশি ভালো করলে সুবিধা হবে, এই সমস্ত জিনিসগুলো আপনি দেখবেন না। আপনি দেখে থাকবেন কি যে কাজটা আমি করছি এর থেকে রেজাল্টটা কি করে পাবো, কত জলদি রেজাল্টটা পাবো। এই শর্ট থাকলে কিন্তু জলদিবাজির প্রবণতাটাও এদের ভিতরে একটু বেশি থেকে থাকে। তবে যেটা বললাম, যে কোনো ধরনের কাজ এরা করে দিতে প্রস্তুত থাকে, এটা খুব ভালো সাইন একদিক থেকে। মঙ্গলের পজিশনটাও কিন্তু একেবারে খারাপ না, আপনার হাতে এই পর্যায়ের থেকে এই পজিশনটা খুবই খারাপ দেখতে পাচ্ছি, কিন্তু উপরের যে গ্রহগুলোর পর্যায়ে কিন্তু খুব ভালো আছে। আমি এক এক করে বর্ণনা করার চেষ্টা করছি। মঙ্গলের পজিশন দেখুন সামান্য সামান্য নিচস্থ হয়ে গেছে, এক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা ঠিকমতো বজায় রাখতে পারছেন না, সবাইকার সাথে সমান তালে মিশতে কিন্তু আপনি পাচ্ছেন না। যদিও মেশার যে ক্ষমতা বা জায়গাটা সেটা কিন্তু আপনার আছে, যেমন যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে কথা বলা, তার সাথে তেমনভাবে চলা, এইসব বিষয়গুলো বুধের কারণে থাকবে। কিন্তু মঙ্গল যখনই নিচস্থ হবে এই ক্ষেত্রগুলো কিন্তু একটু ডিসব্যালেন্সড হয়ে যাবে, অসুবিধার যোগ তৈরি হয়ে যাবে। সবাইকার সাথে মিশছেন বটে, কিন্তু কিছু কিছু মানুষের থেকে দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণে দূরত্বটা বজায় রেখে দিয়েছেন, কিছু কিছু মানুষের একদম কাছে চলে যাচ্ছেন, কিছু কিছু মানুষকে অনেক বেশি দূরে ঠেলে দিচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি। তবু মঙ্গলের একটা পর্যায়ে এই চন্দ্রগত মঙ্গলের পর্যায়টা কিন্তু বেশি উচ্চস্থ হয়ে আছে, সেক্ষেত্রে হিম্মতি স্বভাবটাও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে, অনেক বেশি হিম্মতযুক্ত লোক হয়ে থাকে, অনেক বেশি সাহসী লোক হয়ে থাকে এরা, এই দিকটা কিন্তু খুব ভালো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, বুধের জায়গাটাও বেশ বড় আছে, আর বুধের যে স্থানটা সেটাও বড় আছে, আর বুধের ক্ষেত্রে রেখাও আছে। বুধ যাদের ভালো থেকে থাকে, বুদ্ধির কারক গ্রহ বুধ, অতএব বুদ্ধি আপনাকে দেবে যথেষ্ট পরিমাণে, আপনার আইকিউ লেভেলটা অনেক বেশি বাড়িয়ে দেবে, আপনার চিন্তা ভাবনার করার ক্ষমতাটা অন্যদের থেকে আলাদা হবে, 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে যোগ্যতাটা সেটাও আপনার ক্ষেত্রে ক্লিয়ার হবে, আর আপনি স্বভাবত একটু ক্লিয়ার কাট কথা বলতে বেশি ভালোবাসেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর বুধের স্থানটা অতীব সুন্দর থাকার জন্য শুধুমাত্র বুদ্ধির মাত্রা নয়, যে কোনো দিক দিয়ে সফলতা বা সাকসেসের যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হবে। বুধ এত বেশি ভালো থাকলে তাদের ভিতরে বোধ বুদ্ধি এই সমস্ত জিনিসগুলো একটু বেশি থেকে থাকে, তবে এটা ক্লিয়ার যে আপনার এই সমস্ত বিষয়গুলো বেশি ভালো থেকে থাকবে। একটাই রেখা আছে, খাড়া রেখা। দেখুন বুধের ক্ষেত্রে খাড়া রেখা থাকলে কি হয়, যখন দেখবেন আপনার হাতে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টটা আপনি ঠিক করে নিতে পারবেন, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, মনে করুন যে যাদের ক্ষেত্রে এরকম খাড়া রেখা থাকে ভ্রমণযোগও কিছু কিছু হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে হয়। আরেকটা জিনিস যাদের হাতে এরকম টাইপের খাড়া রেখা থাকে, একাধিক ভাষা শেখার একটা ইচ্ছা কিন্তু প্রবল পরিমাণে থেকে থাকে এদের ভিতরে। সবথেকে বড় ব্যাপার হলো যে যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে মেশার জায়গাটা, এটা খুব ভালো একটা সাইন। আর এই স্থানটা দেখুন অতিরিক্ত উচ্চস্থ হয়ে আছে, এটাও কিন্তু যাদের এই স্থানটা অনেক বেশি উচ্চস্থ হয়, বিশেষ করে বুধের পর্যায়ে, তাদের কিন্তু সবথেকে ভালো যে পজিশনটা বললে মানায় সেটা হচ্ছে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা বা ইচ্ছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে জাগ্রত হবে। দেখবেন নাম ফেম পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারিটি থাকবে আপনার ভেতরে, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। প্রচুর নাম অর্জন করে, প্রচুর সম্মান অর্জন করে জীবনে। এখানেও কি আরও চায় যে মৃত্যুর পরেও যেন সবাই কী করে নাম করবে সেই রকম ধরনের কাজের ক্ষেত্রটা এটা খুঁজে বের করতে চায়, এটা এদের ক্ষেত্র থেকে থাকে। এখানে আপনার সবথেকে বড় বিষয় হলো আপনার হাতে কিন্তু এই যে সূর্যের স্থানটা একটু দেখতে পারেন, একেবারে খারাপ নেই। প্রথম জীবনে কিন্তু আপনাকে একটু দৌড়ভাগ বেশি করতে হয়েছিল বলে মনে হয়, অনেক জায়গা চেঞ্জ হয়েছে, অনেক কর্ম পরিবর্তন করতে হয়েছে, তারপরে গিয়ে আপনি কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সেটেলমেন্টের জায়গাটা আপনার অনেক পরে তৈরি হয়েছে, যদিও অনেক কম বয়সে তৈরি হয়েছে, একেবারে খারাপ বয়সে হয়নি, কিন্তু তারপরেও সরকারি চাকরির যোগ ছিল, কিন্তু তারপরেও কিন্তু আপনাকে অনেক বেশি ঘুরতে হয়েছে, এই জায়গাটা দেখবেন অনেক বেশি ঘুরতে হয়েছে। এখনও পর্যন্ত খরচার যে অধিকতা বা চাহিদা সেটা কিন্তু থেকে থাকবে। কাজের নলেজ আপনার প্রচুর পরিমাণে আছে, এটা আমি মানছি, একাধিক কাজের নলেজ আছে, কিন্তু মেইন ব্যাপারটা তার থ্রু দিয়ে আপনার যত বয়স বাড়তেও থাকবে দেখবেন সবাই আপনার কাছ থেকে শুনে শুনে কাজ করবে, কিন্তু খরচার পরিমাণটা থামানো খুব মুশকিল হয়ে যাবে, মাঝে মাঝে প্রচুর পরিমাণে খরচার জায়গাটা কিন্তু চালু থেকে যাবে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে যদি পিতার সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সম্পত্তির যোগও কিন্তু আপনার অবশ্যই পেয়ে যাবেন। এখানে
সূর্যের যে পর্যায় সেটাও কিন্তু বেশ বড় জায়গা নিয়ে অবস্থান করছে। এত বড় জায়গা যখন সূর্য পেয়ে থাকে, সে সবসময়ের জন্য বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে কিন্তু সূর্যদেব আপনাকে যথেষ্ট বেটার রেজাল্ট দিয়ে দেবে। আপনার ভিতরে তেজ, ক্ষমা, দয়া, মায়া, মমতা, সব দিকে পিতৃকারক গ্রহ, পিতার দিক থেকেও শুভ, এবং সব দিক থেকে একটা ভালো সম্মান উন্নতির যোগ কিন্তু তৈরি হবে। পপুলারিটি, ফেমাসিটির জায়গাটাও কিন্তু তৈরি করে দিচ্ছে, যেহেতু রেখা আছে সেহেতু। পপুলারিটি, ফেমাসিটি, নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, নিজের কোয়ালিফিকেশনের জায়গাটা বজায় রাখা, তারপরে লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো পরিমাণে আছে। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনার শনির ক্ষেত্রে দুটো আড়ি রাখা, একটা ছোট একটা বড়। এটা আপনাকে সামান্য পরিমাণে হলেও মেন্টালি টর্চার করাবে, একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধি করিয়ে দেবে। সবাইকার মাঝে থেকেও হয়তো নিজের থেকে ভাবতে চালু করবেন যে আমি অনেক একা, এই সমস্ত বিষয়গুলো করিয়ে দেয়। কিন্তু আপনার সব কিছু তো ঠিক আছে, কিন্তু টাকা তো রাখতে পারছেন না। আঙুলের গ্যাপিংগুলো দেখুন, টাকা আপনি রাখতেই পারবেন না, আনবেন খরচা হয়ে যাবে, আবার আনবেন আবার খরচা হয়ে যাবে। অর্থাৎ সেভিংসের যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম জিরো, সেভিংস বলতেই নেই আপনার হাতে। কিন্তু বৃহস্পতি নিজস্ব পজিশনটা দেখুন খুবই ভালো আছে, খুবই বড় আছে, সেই জন্যই কিন্তু আপনার ম্যারেজ লাইফটা খুবই ভালো হবে। যাদের বৃহস্পতির পজিশন ভালো হয়, ম্যারেজ লাইফ ভালো হয়, এগিয়ে যাওয়ার মনোভাব থেকে থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো উপস্থিত বুদ্ধি থেকে থাকে, দেখবেন অনেক বেশি। আপনি অনেক বেশি ঝুট ঝঞ্ঝাটে জড়াতে চান না, অনেক বেশি ঝুট ঝামেলা আপনার পছন্দনীয় নয়, আপনি সেগুলোকে সবসময়ের জন্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করে থাকেন। এটা খুব বেটার সাইন। একটা জিনিস দেখুন, বৃহস্পতির পর্যায়ে যেহেতু উন্নত আছে এবং অনেকটা বেশি বড় আছে এবং খুব ভালো পজিশনেও অবস্থান করছে, সেই জন্য কিন্তু আপনি বাস্তবিক জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। সম্মানের সাথে উন্নতির যোগ, ফ্যামিলির কারক গ্রহ, ফ্যামিলিকে সবাইকে সাথে নিয়ে চলা, ম্যারেজ লাইফটা ঠিক থাকা, এই সমস্ত বিষয় কিন্তু সম্পূর্ণ আপনার বৃহস্পতির ক্ষেত্র দিয়ে দেখা যায়। অতএব এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর এবং ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে। এখানে একটা বিষয় দেখুন, মঙ্গলের পজিশন তো একেবারে খারাপ নেই, খুবই ভালো পজিশনে আছে। এবার একটা কথা, মঙ্গল একটু ছোট হয়ে অবস্থান করলে কিন্তু টেনশনের মাত্রাটা বাড়িয়ে দেবে, আপনার ইমিউনিটি পাওয়ারটা সামান্য পরিমাণে হলেও কিন্তু কমিয়ে দেবে মঙ্গল। এটা কিন্তু মঙ্গল করে থাকবে সব সময়ের জন্য। সবথেকে বড় ব্যাপার হলো এই মঙ্গলটা যাদের একটু কম থাকে, তাদের ভাইদের সাথে মাঝে মাঝে দ্বন্দ্বে জড়িত হতে পারে, এরকম একটা বিষয় কিন্তু থেকে থাকবে। আঙুলের এই আংটিটা না দিলে ভালো হতো, যদি দেওয়ার দরকারই হয় একটা রূপোর রিং তৈরি করে হাতে দেবেন, তাহলে শুক্রেরও কাজ হয়ে যাবে, কারণ আপনার শুক্র একটু ডাউন আছে, স্টাইল হয়ে গেল আর শুক্রেরও কাজ হয়ে গেল। এটা আপনি করতে পারেন, এটা খুব ভালো সাইন বলছি, ভালো জিনিস। তবে লজিক যুক্তি দিয়ে কথা বলার জায়গা কিন্তু সবসময় আপনার ক্ষেত্রে থাকবে না। দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কি হবে, কথা একবার শুরু করে দিলেন মানে বলেই যাচ্ছেন অনর্গল, এরকম একটা বিষয় থাকবে। থামাথামের কোনো চিন্তা নেই, এরকম একটা বিষয় থেকে থাকবে। এই আঙুলের সোজাসুজি এই আঙুলটা অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে থাকার জন্য আমার মনে হয় এতদূর পর্যন্ত চলে আসবে। এটা আপনাকে যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তা দেবে এবং বুদ্ধির দ্বারা উন্নতির জায়গাটা কিন্তু ক্লিয়ার করিয়ে দেবে। খুব ভালো সাইন। এই আঙুলটা যাদের যত বেশি লম্বা হয়, তারা কিন্তু জীবনে আরও অনেক সাকসেস বা আরও অনেক সফলতার দিকটায় কিন্তু এগিয়ে যায়। নিজের ইচ্ছাপূর্তির জায়গাটাও বেশ ভালোই আছে আপনার ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। আসা যাক হার্ট লাইনে। এখানে দেখুন একটা সুন্দর সাইন, ব্যবসায়িক রেখাটা আপনার ক্ষেত্রে খুবই প্রবল আছে। আমি সেই জন্য বললাম না, আপনি যদি ব্যবসায়িক দিকে যেতে পারতেন, প্রচুর ইনকাম করতে পারতেন। এত ভালো ব্যবসায়িক রেখা, এটা আপনাকে সাকসেসও দেবে, আপনার সুস্বাস্থ্যকে ধরে রাখতে সহযোগিতা করবে। ঠিক আছে, সাময়িক রোগের উপস্থিতি আপনার ক্ষেত্রে থাকবে, কিন্তু একেবারে স্বাস্থ্যহীন হয়ে আপনি কিন্তু কখনোই পড়বেন না, দেখবেন, কারণ এত সুন্দর স্বাস্থ্য রেখা আছে আপনার হাতে। আর এখানে হচ্ছে আপনার এই লাইনটা, আউটলাইনের ক্ষেত্রে এই পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ফ্যামিলি পয়সা দুটোকেই সমান মহত্ব দিয়ে থাকবেন, কাউকে বেশি কাউকে মহত্ব আপনি দেবেন না। পরবর্তী বিষয় হচ্ছে, যেহেতু রেখাটা অনেক বেশি উন্মুক্ত আছে, অনেকটা বেশি বড় আছে, একটু ভাবুক টাইপের নেচার হয়তো তৈরি হতে পারে, কিন্তু রেখার যে গ্রোথিং সেটা কিন্তু ভালোই আছে। এই পর্যায়ের থেকে পুরোপুরি এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে, দেখেছেন। এই ক্ষেত্রে কিন্তু এই রেখাটা সবথেকে ভালো পজিশন তৈরি করছে আপনার ক্ষেত্র থেকে। এখানে একটা জিনিস বলা যায় যে নিজের পছন্দ মতো জীবনসঙ্গীও পেয়ে থাকে এরা। আর হার্ট লাইন যাদের যত বেশি মজবুত হয় বা ভালো হয়, তারা কিন্তু জীবনে তত বেশি দয়া, মায়া, মমতা প্রবণ থেকে থাকে। এরা অনেককে হেল্প করার চিন্তাভাবনাও জীবনে নিয়ে নেয়, কিছু করতে চায় জীবনে। এখানে এই বিষয়টাও কিন্তু খুবই ভালো, যেহেতু আপনার এই হাতের উপরে পর্যায় বা এই জায়গাটাগুলো অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করছে। অতএব এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, যে জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন বা সেরকম একটা জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন।
হাতের ক্ষেত্রে এম সাইন যখনই তৈরি হয় এটা কিন্তু সবসময়ের জন্য সাকসেস বা সফলতার রেখা বলা হয়। কারণ দেখেছি এম সাইন তৈরি হলে বিশেষ করে 32 এর পরে এবং 36 এর পরে এরা প্রচুর গ্রোথিং করে থাকে। 36 এর পরের থেকে গিয়ে তো প্রচুর নাম ফেম সম্মানের দিক দিয়ে চালু করে সব দিক থেকে একটা উন্নতির যোগ থেকে থাকে। এটা খুব ভালো সাইন। এখানে একটা সাইন হলো আপনার হাতে চতুর্ভুজ, যদিও ক্লিয়ার হয়নি। এই টাইপের চতুর্ভুজগুলো সবসময় অর্থনৈতিক দিকটা দেখাশোনা করে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা যে মজবুত আপনার থাকবে সেটা আমি শিওর। এখানে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার আছে, যদিও হার্ট লাইন একটু ইমোশনাল করাবে, কিন্তু তারপরে যেহেতু লাইনটা আছে এটাও অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে অনেক বেশি উন্নতি করাবে। কেতুর ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন কিন্তু খুবই সুন্দর এবং সুস্পষ্ট আছে। কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য দেখবেন কোনো না কোনো জায়গার থেকে কোনো কীভাবে যেভাবেই হোক না কেন কিছু কিছু পয়সা কিন্তু আপনার পকেটে অবশ্যই ঢুকবে, সেটা চাকরির সূত্র হোক অথবা চাকরি বহির্ভূত জায়গা থেকে হোক না কেন, যেভাবে হোক না কেন ঢুকবে। এই বিষয়গুলো হয়ে থাকে যদি কেতুর স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে। মানি ট্রায়াঙ্গেল সাইনটা যদি ক্লিয়ার হতো তাহলে কিন্তু প্রমোশন যোগটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি বড় থাকতো, এবং প্রমোশনের দ্বারা আপনি ধীরে ধীরে উন্নতি বা অগ্রগতির যে পর্যায়টা সেটাও আপনি পেয়ে যেতেন। আরও বেশি উন্নতির জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে থাকতো। এটাও কিন্তু খুব ভালো আছে। যাই হোক, পরবর্তী বিষয়টা হচ্ছে আঙুলের ক্ষেত্রে আপনি মিডিয়াম পজিশনে চলা লোক, আপনি না অনেক বেশি উচ্চে যেতে চান না বেশি নিম্নে যেতে চান, আপনি কিন্তু রিস্ক নিতে একদমই পছন্দ করেন না, এটা আপনার হাত থেকে অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। রিস্কেবল কোয়ালিটি আপনার ভিতরে খুব কম, আপনি বিনা রিস্কে কী করে কাজ করা যায় এটা আপনার পছন্দ, আর সব কিছু তাল মিলিয়ে চলার যে বিষয়টা সেটা কিন্তু থেকে থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, অন্যরা কিন্তু আপনাকে দিয়ে একটু বেশি কাজ করিয়ে নেবে, কারণ এই দুটো আঙুল সেম টু সেম থাকলে তারা এটা স্বভাবত এদের সহ্য করতে হয় এবং অনেকে কিন্তু করিয়েও নেয়। এই বিষয়টা দেখবেন আপনার সবসময়ের জন্য থাকবে। ফ্যামিলিকে সাথে নিয়ে চলা এবং সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে খুবই ক্লিয়ার আছে। এখানে এই পজিশনটা সম্পূর্ণরূপে একটু নিচস্থ হয়ে সামান্য একটু নিচস্থ হলে অসুবিধা হবে না, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার চিন্তাভাবনা, কিন্তু তারপরেও না ভেবে কাজ করার জায়গাটা আপনার ক্ষেত্র থেকে উপস্থিত হচ্ছে কিন্তু মাঝে মাঝে। একটু সঠিক আকারে ভেবে চিন্তাভাবনা করে কাজ করলে মনে হয় ভালো হবে বলে আশা করা যায়। আর রেখাটা যেহেতু একটু ছোট আছে সেহেতু জীবনে সব জায়গায় একটা লড়াই করিয়ে টিকিয়ে রাখার অর্থাৎ নিজের থেকে সমাজের সাথে সংঘর্ষ করে নিজেকে টিকিয়ে রাখার যে ক্ষমতা সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে। একটা জিনিস লক্ষ্য করুন, এই ক্ষেত্রে এই রেখাটা থাকার জন্য কিন্তু বাইরের খাবারের পরিমাণ একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, যার কারণে শারীরিক সমস্যার ক্ষেত্র তৈরি হতে পারে। দেখুন, এটাকে আড়ি রেখা বলা হয়। এরকম টাইপের রেখা থাকলে এরা একটু বেশি জেদি হয়ে যায়। মনে করুন 5 জন মানুষ যদি এক জায়গায় থেকে থাকেন বা এক জায়গায় সিনেমা দেখতে যাচ্ছেন, সেখানে আপনার রাস্তাটা কিন্তু একটু আলাদা হবেই। যাদের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে তাদের ক্ষেত্রে হয়। এটা রাহুর একটা খারাপ পজিশন হিসেবে বর্ণনা করা হয়। ক্লিয়ার কাট কথা বলার জায়গা যেটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আঙুলের এই দুটো আঙুল দেখুন সেম টু সেম পজিশনে আছে, এটা খুব ভালো একটা সাইন। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন ডেভেলপমেন্ট হয়নি প্রথম জীবনে, লাস্ট বয়সে না, একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কিন্তু আপনার ডিসিশনটা সঠিকভাবে আপনি ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন বলে আশা করা যায়। সেরকম সাইনও কিন্তু আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ার আছে। আর বিশেষ কিছু সাইন আমি এক্ষেত্র থেকে তো দেখছি না। আসা যাক আপনার বাঁ হাতের ক্ষেত্রে। এখানে এই যে রেখাটা সেটা কিন্তু কম গ্রোথিং নিয়ে অবস্থান করছে, অতএব অনেক বেশি যে সাকসেস বা সফলতার জায়গায় আপনি যেতে পারবেন এটা কিন্তু বলা ভুল হবে। এটা হলো আপনার বাঁ হাতের ক্ষেত্রে। এখানেও বিশেষ কিছু সাইন নেই, তবে এই বয়সের থেকে শুরু করে এই বয়স কিন্তু পর্যন্ত যে প্রোটেকশন সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কেন? কারণ এই ক্ষেত্রে আপনার হাতে কিন্তু এই যে ত্রিভুজ সাইনটা, এটা আপনার এই বয়সের থেকে এই বয়স পর্যন্ত যে প্রোটেকশনের জায়গা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন আপনি। এই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার অবশ্যই থেকে থাকবে। খুব ভালো সাইন এবং খুব সুন্দর জায়গা। এক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ সাইনটা খুবই উজ্জ্বল, একদম জল করছে, খুবই ভালো। এটা আপনার কর্মক্ষেত্রে সাময়িক বাধা তৈরি করতে পারে, কিন্তু আপনাকে একটা হেল্পফুল
মনোভাব তৈরি করে দেবে, যার কারণে সবাইকে হেল্প করা বা সেরকম ধরনের জায়গাও উপস্থিত হওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হওয়া। এখানে মার্শাল লেখার যে সাইনটা সেটা কিন্তু একটু হলেও ক্লিয়ার আছে ডান হাতের থেকে। এই পর্বে যদি কালো দাগ থেকে থাকে সেটা একটু অসুবিধা তৈরি করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বিশেষ করে। আর তাছাড়া আর এই দাগ যেহেতু আছে ম্যারেজ অর্থাৎ আফটার ম্যারেজ যে লাইফটা যে একটু হলেও প্রবলেমযুক্ত থাকবে তার একটা চিহ্ন কিন্তু এটা। বাইরের খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে, না হলে পরবর্তীতে লিভার সংক্রান্ত প্রবলেম আসার একটা চান্সেস দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু এই আঙুলটা বেঁকা আছে, যার কারণে একটু ভয় বা সংখ্যা মনের ভিতরে বেশি পরিমাণে কাজ করবে। আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না, এক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা ক্লিয়ার আছে। আমি এক একটা রেখা গ্রহ আঙুল ধরে বিচার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।